সেই জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন। এখানে জমিদার বাড়ির একটা গেট দেখতে পাচ্ছি। তো ভিতরে গিয়ে দেখি পরিবেশ কেমন আছে। ভিতরটা বেশ অন্ধকার। এপাশে আছে একটা জানালা, একদম মাঠ দেখা যায়। এপাশে একটা রুম আছে, এই রুমটা এরকম। এপাশে 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 অর্থাৎ এই রুমটাতে 3টা জানালা আছে। আর ঠিক তার পাশে আছে আরেকটা রুম। এই রুমটা অন্ধকার। এই পাশেও বেশ কয়েকটা জানালা আছে। এখানে আছে 4টা জানালা, যদিও এই রুমটা ওই রুমের তুলনায় একটু বড়। আর এই পাশে কিছু জায়গা আছে। এটা হচ্ছে বাহিরের দিক। এই পাশের রুমে 2টা রুম আছে, বেশ কিছু জানালা আছে। তো এখন যদি এই পাশের রুমগুলোতে যায়, এই পাশে হচ্ছে যাওয়ার জন্য সিঁড়ি। এই পাশে একটা রুম আছে, রুমগুলো বেশ অন্ধকার। এই পাশেও আছে। তো যদি ওই পাশে গিয়ে দেখি কি আছে। এই পাশে আছে জঙ্গল। এই পাশে আছে একটা রুম। আর এইখানে পাখির বাসা আছে, কিচিরমিচিরের শব্দ পাচ্ছি। এই পাশে আছে একটা রুম, দেখতে পাচ্ছেন উপরে কাঠ দিয়ে এরকম ভাবে তৈরি করা হয়েছিল। নিচের পরিবেশটা অপরিষ্কার, নোংরা। উপরের এখনো ভেঙে যায়নি। আর এই পাশে আছে দেয়াল। এই পাশে এরকম। এটা হচ্ছে এখানকার রুম। এই পাশে আছে জঙ্গল দিয়ে ভরা। এটা হচ্ছে জমিদার বাড়ির মাঝখানে। তো উপরে গিয়ে দেখে আসি। এই পাশ দিয়ে হচ্ছে, এখান থেকে দেখলে এরকম। ওই পাশে বেশ কিছু রুম আছে, যদিও এখন ভেঙে গেছে। দেখতে পাচ্ছেন কত জঙ্গল দিয়ে ভরা। হচ্ছে একদম জঙ্গল দিয়ে, গাছ দিয়ে পুরো বিল্ডিংটা ভরা। আমি এখন জমিদার বাড়ির ছাদে যাচ্ছি। এই পাশ দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তাটা। আমি অলরেডি জমিদার বাড়ির ভেতরে ঢুকে গেছি। এই পাশের রুমগুলা দেখা, এই পাশের রুমগুলা। এখানে কি আছে? এখানে গোবর রাখা হয়েছে। এই পাশেও জায়গা আছে, যদিও অনেক নোংরা। তারপরেও এখানে চলে আসলাম। এই পাশে হচ্ছে গাছ দিয়ে ভরা। ওই পাশেও কিছু রুম আছে, দেখতে পাচ্ছেন রুমগুলা। এবং ইটগুলা এখনো অক্ষত অবস্থায় আছে, যদিও 200 বছরের মতো এই ভবনটি বা বাড়িটির হয়ে গেছে। তারপরেও ইটগুলা এখনো ভালোই বলা চলে। এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। আমি এখন উপরেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন সিঁড়িতে অনেক গাছ দিয়ে ভরা, অনেক জঙ্গল। আমি অলরেডি উপরের ছাদে চলে আসছি। এইটা হচ্ছে ছাদ।
এই পাশেও জায়গা আছে, এই পাশেও আছে, এই পাশে আছে। এখানে রাস্তা বেশি ভালো না, মানে ছাদের, যার কারণে ওই পাশে যাওয়াটা রিস্ক। এই পাশে আছে কিছু, দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল জমিদার বাড়ির উপর থেকে পুরা জমিদার বাড়িটাই গাছ এবং জঙ্গল দিয়ে ভরা। তো চলুন ওই পাশে গিয়ে দেখি ওই পাশের কি অবস্থা। এটা হচ্ছে মাঝখানে, সামনে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন। এখানে পুরো জায়গাটাই বিভিন্ন গাছ এবং ঘাস দিয়ে ভরা। এই পাশে তো গাছের জন্য কিছুই বোঝা যাচ্ছে না, পুরাটাই হচ্ছে ঘাস দিয়ে ভরে গেছে। এগুলো পরিষ্কার করলে অনেক সুন্দর হতো। দেখতে পাচ্ছেন শুধু গাছ আর গাছ। এই দিকটা হচ্ছে জমিদার বাড়ির পিছন সাইডের দেয়ালটা, দেখতে পাচ্ছেন। এখনো ইটগুলো এখনো ভালো আছে। এদিকে চলে গেছে অনেক দূর ওই পাশে, আর এই পাশে হচ্ছে এরকম দেয়ালটা। আর এই পাশ দিয়েই হচ্ছে রয়্যাল মাঠে যাওয়া যায় এবং হাই স্কুলে যাওয়া যায়। এই পাশটা এরকম, আর এই ভিতরের সাইডটা জঙ্গল দিয়ে ভরে আছে। এই পাশটা দেখতে এরকম। এইটা হচ্ছে রাস্তার পাশে সাইড, আর সামনে হচ্ছে রয়্যাল খেলার মাঠ এবং রয়্যাল হাই স্কুল। এই পাশ দিয়ে হচ্ছে উপরে যাওয়া যায়। এটা হচ্ছে সামনের সাইড, সামনেই হচ্ছে রয়্যাল হাই স্কুল মাঠ। দেখতেই পাচ্ছেন রয়্যাল জমিদার বাড়িটা কত বড় ছিল, যদিও এখন আছে, তবে এখন আর সেই দৃশ্যটা নেই যেটা জমিদার আমলে ছিল। এখন তো অনেক ক্ষতি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা শুধু নামেই আছে। সংরক্ষণ করলে হয়তো বা এগুলো আরো ভালো হতো। আর এই পাশে একটা ভবন আছে, এখানে শুনছি লোক থাকে। এটাও মূলত জমিদার বাড়ির আন্ডারেই। আর এই পাশে একটা ভবন আছে, এটাও জমিদার বাড়িরই একটি বাড়ি। তো গিয়ে দেখে আসি এখানকার কি অবস্থা। এটা হচ্ছে মসজিদ, মসজিদের সামনের সাইডটা। এটা হচ্ছে জমিদার বাড়ি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দোতলা বিশিষ্ট। এখানে অনেক লোক থাকে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো ওইটাও একটা জমিদার বাড়ির একটি অংশ, এটা আলাদা ভবন। উপরে হচ্ছে মানুষ থাকে এবং নিচেও মানুষ থাকে।